ওকে, আমরা আজকে আলোচনা করব ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেটআপ এই টপিকটা নিয়ে। কারণ ফেসবুক অ্যাডস, যখন আমরা ফেসবুক অ্যাডসে প্রবেশ করব, ফেসবুক অ্যাডস রান করতে গেলে একটা ফেসবুক বিজনেস পেজের প্রয়োজন হয়। যার প্রেক্ষিতে আমরা আগেই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের ক্লাসটা এ টু জেড শেষ করার পর আমরা তারপরে ফেসবুক অ্যাডসের ক্লাসে প্রবেশ করব। আচ্ছা, ফেসবুক বিজনেস পেজ এই সার্ভিসটা আগে মানুষ ফাইবারের মধ্যে এই সার্ভিসটা সেল দিতে পারতো। এখনকার সময়ে এসে এই সার্ভিসটা এখন আর মার্কেট প্লেসের মধ্যে আপনি সেল দিতে পারবেন না বা ট্রাই করারও প্রয়োজন নাই। কারণ কি, মার্কেট প্লেসের মধ্যে এই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এই গিগের হিউজ পরিমাণ কম্পিটিশন। হ্যাঁ, আমরা যদি একটু ফাইবারের মধ্যে আসি, ফাইবারের মধ্যে আসলাম, ফাইবারের মধ্যে এসে আমরা যদি এখন এখানে সার্চ করি হোয়াট সার্ভিস আর ইউ লুকিং ফর টুডে, আমরা যদি এখানে ফেসবুক বিজনেস পেজ এই কিওয়ার্ডটা লিখে যদি আমরা যদি সার্চ করি, তাহলে আমরা প্রায় 1 লক্ষ গিগের কাছাকাছি আমরা গিগ দেখতে পাচ্ছি। হ্যাঁ, 67,000 গিগ। আচ্ছা, এই গিগগুলো যারা মোটামুটি ভালো পরিমাণে ভালো র্যাঙ্কে আছে, এখানে মোটামুটি বাংলাদেশি সেলারই বেশি পাবেন। ঠিক আছে, এই যে বাংলাদেশি সেলার নাসির উদ্দিন, হ্যাঁ, এটা কি ফিলোমিনা খাতুন, হ্যাঁ। তো এখানে এই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেট আপ এই সার্ভিসটা সো ইজি একটা সার্ভিস। হ্যাঁ, খুব সহজ একটা কাজ, ক্লায়েন্টকে শতভাগ স্যাটিসফাইড করা যায়। ঠিক আছে, কিন্তু এখনকার সময়ে এসে এই সার্ভিসটা মার্কেট প্লেসের মধ্যে দেওয়ার সুযোগ নাই, কারণ এখানে কম্পিটিশন অনেক হাই হয়ে গেছে এই সার্ভিসটার জন্য। তো এখনকার সময় এসে ফাইবারের মধ্যে নতুন করে আর ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেট আপের গিগ টিক দিয়ে লাভ নেই। তাহলে আমরা এটা কেন শিখবো? আমরা শিখবো এই কারণে যে আমরা যখন ক্লায়েন্টের ফেসবুক অ্যাড সার্ভিসটা প্রদান করব, ক্লায়েন্টের জন্য যখন আমরা ফেসবুক অ্যাড সার্ভিস প্রদান করব, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে ক্লায়েন্টের নতুন বিজনেস সবেমাত্র ক্লায়েন্ট তার ওয়েবসাইট বিল্ড করে আপনার কাছে চলে আসছে। তার লক্ষ্য এই যে সে ওয়েবসাইটটা বিল্ড করলো, তার ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করছে, প্রোডাক্ট সেল করতে চায় বা তার প্রোডাক্টের মার্কেটিং করতে চায়, এখন সে ফেসবুকে অ্যাডস রান করবে, সে আপনার কাছে আসছে। এখন সে ফেসবুক অ্যাডস রান করবে, তার আপনি তাকে জিজ্ঞাসা করলেন যে ফেসবুক অ্যাডস রান করতে গেলে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট অ্যাক্সেস, ফেসবুকে লগ ইন ডিটেলস, অথবা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, ফেসবুক পেজ অ্যাক্সেস, এই যে কথাবার্তা যখন আপনি বলবেন, ক্লায়েন্ট বলবে যে না, আমার কাছে ফেসবুক অ্যাকাউন্টও নেই, আমার কাছে ফেসবুক বিজনেস পেজও নাই। তাহলে আমাদেরকে ফেসবুক বিজনেস পেজ এই জন্য ক্রিয়েট করা শিখতে হবে যে আমরা ক্লায়েন্টের যদি ফেসবুক বিজনেস পেজ না থাকে, তাহলে আমরা ক্লায়েন্টের জন্য তৈরি করব, তৈরি করে ক্লায়েন্টকে দিয়ে দেব। আর যদি ক্লায়েন্টের ফেসবুক বিজনেস পেজ থাকে তাহলে তো দরকার নেই। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা মার্কেট প্লেসে হোক, আউট অফ মার্কেট প্লেসে হোক, আমরা চেষ্টা করব একই সাথে মাল্টিপল সার্ভিস দেওয়ার, একই সাথে মাল্টিপল সার্ভিস দেওয়ার। যেমন ধরেন, আপনি ক্লায়েন্টের ইউটিউব ভিডিও এসইওর কাজ করতেছেন, আপনি একটা ফাইবারের মধ্যে ক্লায়েন্ট পেয়েছেন বা আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্ট পেয়েছেন, ওই ক্লায়েন্টের কাজ হচ্ছে ইউটিউব এসইও সার্ভিস প্রোভাইড করতেছেন। এখন আপনাকে শুধুমাত্র ক্লায়েন্ট ইউটিউব এসইও সার্ভিসের জন্যই হায়ার করছে, কিন্তু স্মার্ট ফ্রিল্যান্সার যারা যারা অল্প সময়ে বেশি টাকা আর্নিং করতে চায়, এই ধরনের ফ্রিল্যান্সারের লক্ষ্য কি জানেন? একই ক্লায়েন্টকে মাল্টিপল সার্ভিস প্রদান করা। আপনাদেরকেও টার্গেট রাখতে হবে এটা, যে আপনার কাছে ইউটিউব এসইও সার্ভিসের ক্লায়েন্টকে যে আপনি ইউটিউব এসইও সার্ভিসটা সেল করতেছেন, ওই ক্লায়েন্টের কাজটা যখন মাঝামাঝি পর্যায়ে চলে যাবে, ক্লায়েন্টের ইউটিউব এসইও সার্ভিসটা যখন মাঝামাঝি পর্যায়ে চলে যাবে, ওই ক্লায়েন্টকে আপনি এমন একটা মেসেজ পুশ করবেন, সেই মেসেজের মধ্যে লেখা থাকবে যে আপনি ইউটিউব এসইও সার্ভিসের পাশাপাশি আপনি আরো অন্যান্য সার্ভিসগুলো সেল করেন বা সার্ভিস আপনি জানেন বা অন্যান্য বিষয়গুলোতেও আপনি এক্সপার্ট। সেই বিষয়গুলো কি হতে পারে? ফেসবুক বিজনেস পেজ হতে পারে এবং আদার্স আরো স্কিল যেগুলো আমরা শিখবো সামনে। তাহলে এখন যে ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল এসইও সার্ভিসটা আপনি প্রদান করতেছেন, ওই ক্লায়েন্ট যখন আপনার এই আদার সার্ভিস সম্পর্কে জানবে, তখন এই সার্ভিসগুলো যদি তার প্রয়োজন হয়, তখন কিন্তু সে আপনার কাছ থেকে এই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেট আপ এই সার্ভিসটা আপনার কাছ থেকে নিবে।
এই জন্য ক্লায়েন্টকে কি করতে হবে, পুশ করতে হবে। এখন আপনি যদি পুশ না করেন, তাহলে অনেক ক্ষেত্রে অনেক ক্লায়েন্টের প্রয়োজন আছে, কারণ সামনে ক্লায়েন্ট ফেসবুক অ্যাডস রান করবে, বা ক্লায়েন্ট সামনে তার ওয়েবসাইট বিল্ড করবে, বা তার সামনে বিজনেস শুরু হবে, সেই বিজনেসের জন্য তার প্ল্যানিং আছে। তাহলে একটা বিজনেসের জন্য তো অবশ্যই বিজনেস পেজের প্রয়োজন হয়। তাহলে এই জন্য আমরা যে সার্ভিসটাই ক্লায়েন্টকে দেই না এখনো, সেই সার্ভিসের পাশাপাশি ক্লায়েন্টকে পুশ করব আদার সার্ভিসের জন্য। হ্যাঁ, ক্লায়েন্ট নেক বা না নেক, বাট ক্লায়েন্টকে বলাটা আমাদের দায়িত্ব। এভাবেও আপনি সার্ভিস, এক্সট্রা সার্ভিস ক্লায়েন্টকে সেল করতে পারবেন। আমার আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে আমি আপনাদের এমন একটা ভিডিও দেব, যে ভিডিওতে আমি ক্লায়েন্টের ফেসবুক এর সার্ভিস দিয়েছিলাম মার্কেট প্লেসের মধ্যে, এবং গুগল এর সার্ভিস আমি দিচ্ছিলাম। সেই ক্লায়েন্টকে আমি ওয়েবসাইট এসেও সার্ভিসও সেল করছি। এবং আমার কাছে যদি 3টা ক্লায়েন্ট বা 4টা ক্লায়েন্ট যদি আমার কাছে ফেসবুকে তোমার রান করার জন্য আসে, আমি কম করে হলেও 2টা ক্লায়েন্টকে আবার ওয়েবসাইট এসে সার্ভিস আমি সেল করেছি। এরকম নজির আমার কাছে আছে। আমি এটার একটা কমপ্লিট ভিডিও মেক করছি আমার নিজের ফাইবার থেকে। ক্লায়েন্টকে কিভাবে এক সার্ভিসের জন্য ক্লায়েন্ট আসলে তাকে কিভাবে আদার সার্ভিস সেল করা যায়, সেই টাইপের মেসেজ দিয়ে ক্লায়েন্টকে কিভাবে আমি আমি আমার ওয়েবসাইট এসইও সার্ভিস সেল করছি, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে। আমি সেই ভিডিওটা আপনাদের দেবো, আপনারা সেই ভিডিওটা দেখবেন। তাহলে কি হবে, আপনারা আপনাদের মেধা খুলে যাবে। এক সার্ভিস থেকে আরেক সার্ভিসে সেল করার জন্য যে আপনাদের যে মানে মানে ক্রিয়েটিভিটি দরকার, সেটা আপনাদের খুলে যাবে। যাই হোক, আমরা আজকের ক্লাসে আলোচনা করতেছি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেটআপ। তাহলে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট ক্লায়েন্ট আমাদের কাছ থেকে করে নিতে পারে দুটো কারণে। এক হচ্ছে ক্লায়েন্ট, তার বিজনেস আছে, সেই বিজনেসের ভিজিবিলিটি বৃদ্ধি করার জন্য ফেসবুকে অ্যাডস রান করতে চায়। তাহলে সেই অ্যাডস রান করার জন্য একটা ফেসবুক বিজনেস পেজ ক্লায়েন্টের প্রয়োজন। আর একটা কারণ হচ্ছে ক্লায়েন্ট ধরেন ব্লগিং করবে, ক্লায়েন্টের কাছে ভিডিও আছে, বা তার বিজনেসের উপর হোক, তার কাজের উপর হোক ভিডিও আছে, সেই ভিডিওগুলো সে সোশ্যাল মিডিয়াতে ছাড়তে চায়। তাহলে সোশ্যাল মিডিয়াতে ছাড়তে চায়, তার মানে কি, তার একটা ফেসবুক বিজনেস তোমার হচ্ছে প্রয়োজন হবে। এই জন্য ক্লায়েন্ট আমাদের কাছ থেকে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেটআপ করে নিতে পারে। তাহলে এই দুটো কারণেই ক্লায়েন্ট মূলত আমাদের কাছ থেকে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেটআপ করে নিবে। তাহলে আমরা একটা ক্লায়েন্টকে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেটআপ সার্ভিসটা সেল করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কি কি নিতে হবে? আমরা ক্লায়েন্টের জন্য যে ফেসবুক বিজনেস পেজটা তৈরি করব, দেন সেটআপ করব, তার জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কি কি নিতে হবে, এটাও তো আমাদের আগে জানতে হবে, তাই না? তাহলে আমরা চলেন জেনে নেই যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেটআপ করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে কি কি আছে। রিকোয়ারমেন্ট আমাদের নিতে হয়, হ্যাঁ, বা আমরা নেব। আমরা যদি একটু আপনাদের এই ফাইলটা আপনাদের সবার কাছে আছে, যারা আপনারা বেঁচে আছেন, এখানে লেখা আছে, দেখেন এই ফাইলটা আপনারা টেলিগ্রাম গ্রুপে পাবেন। হ্যাঁ, এখানে নিচের দিকে লেখা আছে যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেটআপ, এই সার্ভিসটার জন্য ক্লায়েন্টের কাছ থেকে কি কি ইনফরমেশন নিতে হবে? ক্লায়েন্টের ফেসবুক বিজনেস পেজের নেম নিতে হবে, ফেসবুক পেজের নাম নিতে হবে ক্লায়েন্টের কাছ থেকে, ঠিক আছে? এরপরে লোগো এন্ড কাভার ফটো ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। ফেসবুক বিজনেস পেজের জন্য লোগো এন্ড কাভার ফটো ক্লায়েন্টের যদি থাকে, ক্লায়েন্ট অবশ্যই আপনাকে প্রোভাইড করবে, না থাকলে আপনাকে দিবে না। আর ক্লায়েন্টের অবশ্যই লোগো থাকবে, এটা আপনাকে মানে এটা আপনি শিওর থাকেন, কারণ ক্লায়েন্ট যে ফেসবুকে অ্যাডস রান করতে চায়, তার ওয়েবসাইট আছে, তাহলে সেই ওয়েবসাইটের লোগোটাই তো ফেসবুক বিজনেস পেজে দিতে হবে। সেক্ষেত্রে লোগোটা আপনাকে তৈরি করতে হবে না। বাট কাভার ফটো, ফেসবুক পেজের যে কাভার ফটো, সেটা যদি ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টের না থাকে, তাহলে আমরা তৈরি করতে পারবো, এটা নিয়ে কোনো প্রকার অসুবিধা নেই। এরপরে হলো বিজনেস ফুল অ্যাড্রেস, তার ক্লায়েন্টের বিজনেসের অ্যাড্রেসটা আমাদের নিতে হবে। ইউজার নেম, পেজের ইউজার নেম আমরা ক্লায়েন্টের কাছ থেকে নেব। জিমেল এন্ড ফোন নাম্বার, ক্লায়েন্টের জিমেল এন্ড ফোন নাম্বারটা নেব। ওয়েবসাইট যদি থাকে নেব, না থাকলে দরকার নেই। অল সোশ্যাল মিডিয়া লিঙ্কস যদি থাকে নেব, যেমন ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এই টাইপের সোশ্যাল মিডিয়া লিঙ্ক। ইনস্টাগ্রাম লগ ইন ডিটেলস ফর অ্যাডিং টু দ্য এফবি পেজ, আমরা ক্লায়েন্টের কাছ থেকে ইনস্টাগ্রামের লগ ইন ডিটেলসটাও নেব। এই কারণে আমরা সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমরা ফেসবুক পেজের সাথে কানেক্ট করে দেবো। কারণ যেটা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ক্লায়েন্ট গুলো ফেসবুকে অ্যাডস রান করতে চায়, তারা একই সাথে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ক্যাম্পেইন করতে চায়। তাহলে আপনি ফেসবুক অ্যাডস একই সাথে ফেসবুকের পাশাপাশি যদি ইনস্টাগ্রামে রান করতে চান, তাহলে
ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম প্রোফাইলটা লিংক করে দিতে হবে, মানে কি কানেক্ট করে দিতে হবে। তাহলে এর জন্য ক্লায়েন্টের ফেসবুক পেজে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে নেওয়ার জন্য আমাদের ইনস্টাগ্রামের লগ ইন ডিটেলসটা প্রয়োজন। ক্লায়েন্ট আপনাকে এটা আবার দিবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে বায়ার এফবি লিংক ফর গিভেন অ্যাক্সেস। আমরা যে ক্লায়েন্টের ফেসবুক বিজনেস পেজটা যে আমরা তৈরি করলাম, এখন ওই পেজটা তো আমরা ক্লায়েন্টকে আবার প্রোভাইড করবো, কারণ ওই পেজের মালিককে ক্লায়েন্ট। তাহলে ক্লায়েন্টকে ওই পেজের অ্যাক্সেস দেওয়ার জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমাদের তার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা প্রয়োজন হবে, সেটা আপনাকে ক্লায়েন্ট দিবে। ফেসবুক পেজের অ্যাক্সেস ক্লায়েন্টকে আমরা প্রোভাইড করব তার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কের মাধ্যমে, ঠিক আছে। এরপরে সার্ভিস এরিয়া, ক্লায়েন্ট কোন কোন জায়গায় কোন কোন এরিয়াতে সার্ভিস দেয় সেই এরিয়ার নামগুলো আমরা ক্লায়েন্টের কাছ থেকে নেব। তাহলে এই 10টা রিকোয়ারমেন্ট আমরা ক্লায়েন্টের কাছ থেকে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেট আপ করার জন্য নেব। এখন আসেন, এই 10টা রিকোয়ারমেন্ট ধরেন আমাদের ক্লায়েন্টের কাছ থেকে আমরা নিছি। ক্লায়েন্ট আপনাকে কোথায় দিল? ক্লায়েন্টের সাথে আপনার যেখানে কথা হয়েছে, মার্কেট প্লেসে কথা হয়েছে, ফাইবারে কথা হয়েছে, ফাইবারে নেবেন। আপনার সাথে জিমেলে কথা হয়েছে, জিমেলে নেবেন। ফেসবুকে কথা হয়, ফেসবুকে নেবেন। হোয়াটসঅ্যাপে কথা হলে হোয়াটসঅ্যাপে। আচ্ছা, এখন আমরা এই যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট, এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা ক্লায়েন্টের ফেসবুক বিজনেস পেজটা তৈরি করব। কিন্তু ক্লায়েন্টের ফেসবুক অ্যাডস রান করার জন্য ক্লায়েন্ট যদি তার ফেসবুক অ্যাকাউন্টের লগ ইন ডিটেলসটা আপনাকে দিয়ে দেয়, এরকমটা অনেক ক্ষেত্রে হবে, হ্যাঁ। ক্লায়েন্টের ক্লায়েন্টের ফেসবুক অ্যাডস রান করবেন, এর জন্য ক্লায়েন্টকে আপনি বলছেন যে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন ডিটেলস অর বিজনেস ম্যানেজার অ্যাক্সেস। ক্লায়েন্ট বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কিভাবে দিবে আপনাকে, এটা তো ক্লায়েন্ট জানে না। সেক্ষেত্রে ক্লায়েন্ট মনে করে যে আমি যদি তাকে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন ডিটেলসটা দিয়ে দিই, তাহলে তো আমাকে আর বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে হচ্ছে না। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট তার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন ডিটেলসটা আপনাকে দিয়ে দেবে। এখন সেই ফেসবুক অ্যাকাউন্ট আপনি আপনার ব্রাউজারে লগ ইন করে ওই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে ফেসবুক বিজনেস তৈরি করবেন, সেটাও সম্ভব। বাট ক্লায়েন্ট যদি তার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন লিস্ট আমাদের না দেয়, আমরা কি করব? আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ক্লায়েন্টের বিজনেস পেজ তৈরি করব। এক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা, এই হলো আমাদের ফেসবুক অ্যাকাউন্ট। একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি আপনার যত প্রয়োজন, যতগুলো বিজনেস পেজ প্রয়োজন আপনি তৈরি করতে পারবেন। এক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া নেই বা অসুবিধা নেই। আচ্ছা, আমরা আমাদের এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে এখন নিচের দিকে একটু আমরা যদি আসি, এখানে সিমোরে ক্লিক করে নিচের দিকে যে আমরা আসি, এখানে পেজ নামে একটা অপশন আমরা পাচ্ছি, পেজ। এখান থেকেও আমরা পেজ তৈরি করতে পারবো। আবার এই যে উপরে দিয়ে খেয়াল করেন, এখানে একটা ফেসবুক মেনু নামে একটা শব্দ আছে, ফেসবুক মেনু নামে অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করি, এই যে এখান থেকে ক্রিয়েট, যা যা আপনি ক্রিয়েট করতে পারবেন, পোস্ট, স্টোরি, রিল, লাইভ আপডেট, এইখান থেকেও পেজ আপনি তৈরি করতে পারবেন। সাউন্ড কম লাগে? সাউন্ড কম লাগা তো কোনো অপশন নেই, কেন কম লাগতেছে? সবাই শুনতে পাচ্ছেন না ঠিক মতো? হ্যাঁ, শুনতে পাচ্ছি, ঠিক ঠিক আছে তবে ঠিক আছে আমরা সাউন্ড। শুনতে পাচ্ছি, আমরা শুনতে আচ্ছা, তাহলে পাচ্ছি। আমরা এই যে ফেসবুক মেনু থেকেও আমরা এই ক্রিয়েট অপশনে যে এই যে এই ক্রিয়েট থেকে এই যে পেজ, এখান থেকে আমরা পেজ তৈরি করতে পারবো। আচ্ছা, এছাড়াও এছাড়াও এখানে একটা, না এখানে আর কোনো অপশন নেই। ওকে, যাই আমরা এখানে যাই, এখান থেকে আমরা তৈরি করব। এই পেজে অপশনে গেলে কি হবে, আপনি কতগুলো পেজ আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আছে সেটা আপনি দেখতে পারবেন। এই যে পেজ ইউ ম্যানেজ, যে পেজগুলো আমরা এখানে ম্যানেজ করতেছি এই অ্যাকাউন্ট থেকে, সেই পেজগুলো এখানে দেখা যাচ্ছে। এই যে এতগুলো পেজ, এই সবগুলো পেজ এই প্রোফাইল থেকেই তৈরি হবে। আচ্ছা, এখন আমরা নতুন পেজ তৈরি করার জন্য আমরা এই যে ক্রিয়েট পেজ, এই ক্রিয়েট পেজ অপশনে ক্লিক করব। ক্রিয়েট পেজ অপশনে ক্লিক করলে এখানে বলতেছে পেজের নাম, ক্যাটাগরি, আর হচ্ছে বায়ো। তাহলে পেজ নেম কি হবে? ক্লায়েন্ট যে পেজ নেমটা আমাদেরকে দিবে আমরা সেটাই দেবো এখানে। ক্লায়েন্ট আপনাকে যেটা দিবে সেটাই আপনি এখানে কপি করে দিয়ে দিবেন। তাহলে আমি দিচ্ছি আপনাদের ব্যাচ অনুসারে, ধরেন ডিএম উইথ সিরিজ। এরপরে ক্যাটাগরিটা কি দিবেন? ক্যাটাগরি কি দিবেন এটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, ক্লায়েন্টের ওয়েবসাইটটা যদি আপনি ভিজিট করেন, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন এই ওয়েবসাইটের জন্য কোন ক্যাটাগরি, মানে এই ওয়েবসাইটে কোন টাইপের প্রোডাক্ট। সাপোজ ধরেন ক্লায়েন্টের ওয়েবসাইটে প্রোডাক্ট হচ্ছে ওয়াচ, মানে ঘড়ি। ক্লায়েন্টের ওয়েবসাইটে ঘড়ি টাইপের প্রোডাক্ট আছে, তাহলে আপনি যদি এখানে লেখেন যে ওয়াচ, এই নামে কোনো ক্যাটাগরি আছে দেখি,
WATCH ওয়াচ। এখন দেখেন জুয়েলারি ওয়াচ এইটা ক্যাটাগরি জুয়েলারি, তাহলে যত প্রকার জুয়েলারি আইটেম আছে সেই আইটেমগুলোর ক্ষেত্রেও ক্যাটাগরি জুয়েলারি বা অথবা ওয়াচ এটাই দিতে হবে। জুয়েলারি অ্যান্ড ওয়াচ শপ, জুয়েলারি অ্যান্ড ওয়াচ কোম্পানি। আচ্ছা, তো আমরা এটা দিলাম জুয়েলারি অ্যান্ড ওয়াচ, কারণ এখানে শুধুমাত্র ওয়াচ দেওয়ার অপশন নাই, কিন্তু আপনাকে জুয়েলারি অথবা ওয়াচ এটাই আপনাকে দিতে হবে। এখানে শুধুমাত্র ওয়াচ কিন্তু ক্যাটাগরি নাই, এই যে শুধু ওয়াচ ক্যাটাগরি কিন্তু এখানে পাবেন না, এই নাই। যদি রেস্টুরেন্ট বিজনেস হয়, রেস্টুরেন্টস প্রপার্টি বাইটারি সেল করা হয়ে যাবে, তাহলে এটা এখানে আপনারা ক্লায়েন্টের ওয়েবসাইট দেখলে বুঝতে পারবেন এগুলো। আচ্ছা, এখন আমরা ক্যাটাগরি কিন্তু আপনি চাইলে দুটো দিতে পারবেন, অসুবিধা নেই, সে ক্যাটাগরি চাইলে দুটো দেওয়া যাবে, একটা রাখাই ভালো। এরপরে বায়ো, বায়ো অপশনাল। বায়ো অপশনাল এখানে দিলেও হবে, না দিলেও হবে। এখানে দেখানো লেখা আছে টেল পিপল এ লিটিল অ্যাবাউট হোয়াট ইউ ডু। এই পেজ দ্বারা আপনি কি করবেন বা কি করেন এটা আপনি পিপলকে শর্ট কারে, মানে শর্ট ভাবে বা সংক্ষিপ্ত আকারে ক্লায়েন্টকে বলতে পারেন, মানে কি পাবলিকদেরকে বলতে পারেন। টেল পিপল এ লিটিল অ্যাবাউট হোয়াট ইউ ডু, এইখানে আপনি কি করবেন, এই পেজে কি করবেন এটা আপনি সংক্ষিপ্ত আকারে পাবলিকদেরকে বলতে পারেন, এই হলো বায়ো। আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে ভালো, না দিলেও অসুবিধা নেই। বাট এখনকার স্মার্ট, এখন আমরা এআই যুগে চলে আসছি না, এখন আমরা সহজেই বায়ো লিখতে পারবো। ক্লায়েন্টকেও বলা দরকার নেই যে তুমি তোমার ফেসবুক পেজের জন্য আমাকে বায়ো দিয়ে দাও, এটা ক্লায়েন্টকে বলার দরকার নেই। আপনি সোজা চলে যাবেন জিমিনিতে বা চ্যাট জিপিটিতে। জিমিনিতে এসে এখন যদি আপনি এখানে বলেন যে আমি একটা ওয়াচ ক্যাটাগরির উপর, ওয়াচ ক্যাটাগরি নিয়ে এফবি পেজ ক্রিয়েট করলাম বা তৈরি করলাম, যেটাই হোক না কেন, তৈরি কর। তুমি আমাকে সেই পেজের জন্য 5টি বায়ো লিখে, বায়ো জেনারেট করে দাও বা লিখে দাও, যেটাই হোক না কোনো অসুবিধা নেই। দেন এখানে আপনি ইন্টার দিয়ে দিলেন, সে এখন আপনাকে 5টা বায়ো সুন্দর 5টা দিয়ে, অপশন 1 হ্যাঁ ক্লাসি অ্যান্ড প্রফেশনাল, অপশন 2 মডার্ন অ্যান্ড কি মিনিমালিস্ট, তোমার লাইফ স্টাইল এন্ড ফ্যাশন ফোকাসড, 5টা আপনাকে দিয়ে দেবে। এখন আপনি এখান থেকে যেটা আপনি মন চায় সেটা আপনি ইউজ করতে পারেন। প্রফেশনাল, ক্লাসি এন্ড প্রফেশনাল, আমি এটা ব্যবহার করতেছি, হ্যাঁ, হয়ে গেল, ঠিক আছে। বা এটা এটা আপনি চাইলে পরবর্তীতে চেঞ্জও করতে পারবেন। আচ্ছা, এখানে কি দেখেন বাংলিশ আকারে দিয়েছে না সে আমাদের, সময়ের সাথে সঠিক স্টাইল আপনার পার্সোনালিটিকেও আরো ফিউচারে তুলতে, ফুটিয়ে তুলতে আমাদের কালেকশন থেকে বেছে নিন। আচ্ছা, আমাদের কি বাংলিশ দেওয়া যাবে? আমাদের তো বাংলিশ দেওয়া যাবে না, তাকে তাকে বলতে হবে যে আমাকে ইংলিশ ভার্সনে দাও। এই বিষয়ে খেয়াল করবেন আবার, হ্যাঁ। তাহলে আপনি যদি ইংলিশ কমও বোঝেন, আপনি ইংলিশ কম জানেন, কম বোঝেন, তবুও কি আপনার এখানে অসুবিধা হচ্ছে? অসুবিধা কিন্তু হচ্ছে না। তবে হ্যাঁ, আমাদের এই বিষয়গুলো একটু খেয়াল টেয়াল করে শর্ট অ্যান্ড শার্প অ্যান্ড ইম্প্যাক্টফুল। আচ্ছা, ধরেন এটাই আমার বাস। এরপরে আপনাকে এখানে ক্রিয়েট পেজ এই কথাটাতে ক্লিক করুন। ক্রিয়েট পেজ এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পেজটা কিন্তু তৈরি হবে, ঠিক আছে। 2025 সাল 2024 সালে পেজ তৈরি করতে গেলে অনেক সময় অনেক কথা বলতো যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজ, এই টাইপের নোটিশ দিত, যার কারণে পেজ তৈরি হতো না। বাট এখনকার সময় এসে এটা ফেসবুক পরিবর্তন করছে, আপডেট করছে, এখন আর পেজ ক্রিয়েট নিয়ে সমস্যা হয় না, হ্যাঁ। তাহলে এখন স্টেপ 1 of 5, আচ্ছা, আমরা স্টেপ 5 স্টেপের মধ্যে আমরা 1 স্টেপের মধ্যে আসলাম, ঠিক আছে। কি কি করতে হবে? ফিনিশ সেটিং আপ ইউর পেজ, পেজটার সেটিং গুলো ফিনিশ করতে গেলে যে কাজগুলো করতে হবে, কন্টাক্ট, ওয়েবসাইটের লিঙ্কটা রাখতে হবে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশন, মানে কি বিজনেস লোকেশন, আওয়ার্স, মানে মানে বিজনেসটা কখন অফ থাকে কখন অন থাকে সেটা, যাই হোক আমরা উপর থেকে দিয়ে আসি। তাহলে আমরা যদি এটাকে কেটেও দেই, কেটেও দিলেও কিন্তু আমরা এই কাজগুলো পরে মানে পরবর্তী ভিতর থেকে করতে পারবো, হ্যাঁ। তার আমরা স্টেপ বাই স্টেপই করি। সাপোজ ধরেন আপনি এটা কেটে দিলেন, সাপোজ ধরেন এটা কেটে দিলেন, আচ্ছা দেখেন আপনি কেটে দিলেন।
এখন এই পেজটা এখন আমরা যদি সেট আপ করবো, এই যে এখানে এডিট বাটনটা আছে, এখানে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক নিচের দিকে এসে এই যে এডিট ইউর অ্যাবাউট ইনফোতে ক্লিক করলে পেজটা আপনার, আবার আপনি যে অ্যাড্রেস, এসএমএস এরিয়া সবই আপনি করতে পারতেছেন। ঠিক আছে, এখান থেকেও সবকিছু করা যাবে। এখন আপনি যদি একটু উপরের দিকে তাকান যে এটা একটা পেজ, তাহলে এই পেজটা তৈরি করছি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে। তাহলে আপনি যদি এই ফেসবুক পেজ থেকে আপনার ফেসবুক পেজ থেকে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেতে চান, কিভাবে যাবেন? এটা খুবই সহজ। এখন এগুলো নিয়ে তো কথা বলার প্রয়োজন হয় না, তো বলি, কারণ সবাই তো হয় এই বিষয়গুলো হয়তো বা কম বুঝবে। এই যে ডান দিকে যদি খেয়াল করে, এখানে আমাদের যে পেজের যে লোগোটা দেখাচ্ছে, এখানে যে ক্লিক করি, এই যে আমাদের এমডি ফরহাদ হোসেন প্রোফাইলে যদি ক্লিক করি, তাহলে আমাদের এমডি ফরহাদ হোসেন প্রোফাইলের মধ্যে চলে আসে। তাহলে পেজে ছিলাম, প্রোফাইলে আসলাম। ঠিক আছে, আবার যদি আমরা চাই প্রোফাইল থেকে পেজে যাব, তাহলে সেম ভাবে যে ডান দিকে আমাদের যে পিকচার আছে সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এই গতকাল আর্জেন্টিনা আর মিশরের যে খেলা গেল, দেখছেন? বাঙালি আসলে এতটা আবেগ ভাই, বাঙালি যে পরিমাণ আবেগে এই ওয়ার্ল্ড কাপে মাতামাতি করতেছে, বিশেষ করে তরুণ তরুণীরা যাদের এজ 35-এর নিচে, এই টাইপের সংখ্যায় কিন্তু 80%। আর 20% পিপল আছে যারা মাতামাতি করে বাসায় করে, বাহিরে না। তাহলে এই যে যে পরিমাণে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে বাংলাদেশে মাতামাতি হচ্ছে এই যে তরুণ বয়সে, তার 5% থেকে 10%ও যদি নিজের কেরিয়ার নিয়ে এত উত্তেজিত হতো, এত চিন্তা, এত বিশ্লেষণ, এত আলোচনা, এই নিজের কেরিয়ার নিয়ে যদি 10%ও করতো, প্রত্যেকটা তরুণ তরুণী তাদের কেরিয়ার বিল্ড আপ করতে পারতো। দেখছেন কি অবস্থা, কোন পর্যায়ে গেছে বাংলাদেশের এই ফুটবল উন্মাদনা? দেখেন, 12 জনের প্রাণ শেষ, আবেগ এখন প্রাণঘাতী। 12,000 কিলোমিটার দূরের ফুটবল বিশ্বকাপ, 12,000 কিলোমিটার দূরের ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় বাংলাদেশে হলো 12 প্রাণ। কি একটা অবস্থা, আজব। যাই হোক, এই ধরনের ইভেন ইভেন ভাইয়া নিজের দেশের ফুটবলটা পাশাপাশি গুলো ভালো হতো। আপনার কথা বোঝা যায় না। বলতেছি মানে নিজের দেশের খেলা নিয়ে মাতামাতি করলেও ভালো লাগতো আর কি। আপনার কথা ক্লিয়ার শোনা হ্যালো, যায় না। শুনতে আচ্ছা, পাচ্ছেন? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলেন কি বললেন। বলতে চাচ্ছি নিজের দেশের খেলা নিয়ে মাতামাতি করলেও ভালো লাগতো আর কি। সেটাই সেটাই সেটাই। আসলে এগুলো সব একদম বাড়াবাড়ি আর কি। হ্যাঁ, এগুলো নিয়ে এত আবেগপ্রবণ এই পাবলিক আসলে কিছু বুঝি না, এতটা আবেগ কিভাবে কোথা থেকে আসে। যাই হোক, এখন আমরা আবার পেজের মধ্যে যাই, DMC24 পেজে ক্লিক করলে আবার চলে যাবো। এখন আমরা এই পেজটাকে সুইচ করব। এখানে সুইচ অবস্থায় আছি আমরা। আমার পেজের নামে ক্লিক করলে আবার আমরা এই পেজের মধ্যে আসলাম। এখন আমাদের এখানে একটা লোগো, এখানে একটা কাভার ফটো দিতে হবে। তাহলে লোগো এন্ড কাভার ফটো, তাহলে ক্লায়েন্ট যদি তার যদি বিজনেস থাকে, তাহলে তার বিজনেসের অবশ্যই লোগো থাকবে। আচ্ছা, তাহলে সেই লোগোটা কিন্তু ক্লায়েন্ট আমাদের দিয়ে দিবে। তাহলে আমরা কি করব, এই যে ক্যামেরাতে ক্লিক করে এখন সেই লোগোটা আপনাকে কোথায় দিবে? ক্লায়েন্টের সাথে আপনার যেখানে কথা হবে সেখানে দিবে। এখন ক্লায়েন্ট লোগো তার গুগল ড্রাইভ থেকে আপনাকে দিতে পারে, মানে গুগল ড্রাইভে লোগোটা আপলোড করে সেই আপলোডের লিঙ্কটা আপনাকে দিয়ে দিল, অথবা আপনাকে টেলিগ্রামে দিল, বা হোয়াটসঅ্যাপে আপনাকে ডকুমেন্ট করে দিল। কারণ আপনাকে এইখানে যে লোগোটা আপনি দিবেন সেটা তো অবশ্যই একটা প্রিমিয়াম হাই রেজলিউশনের লোগো দিতে হবে। এখানে তো আর মানে লো রেজলিউশনের যে ইমেজ গুলো, মানে কি যেগুলো ইমেজ দিলে মানে ফেটে যাবে, এই টাইপের ইমেজ তো এখানে ব্যবহার করা যাবে না, তাই না? বা লোগো ব্যবহার করা যাবে না। তাহলে ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি তোমার লোগোটা হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে দাও। ডকুমেন্ট করে দিলে সেই লোগোটা কিন্তু কোয়ালিটিটা কোনো প্রকার নয়েস হয় না, মানে কি হাই রেজলিউশনে আপনার কাছে আসবে। অথবা গুগল ড্রাইভে আপলোড করে সেখান থেকে আপনাকে দিন। হোয়াটসঅ্যাপে সরাসরি দিলে আপনার ইমেজটা, তোমার কোয়ালিটিটা একটু লো হয়ে যায়। হ্যাঁ, এই বিষয়গুলো একটু দেখবেন। এগুলো আপনারা জানেন, এখনকার স্মার্ট সময়, স্মার্ট চলে এসেছে, এগুলো আপনার না বোঝার কিছু নাই। এখন এই ক্যামেরাতে ক্লিক করে আমরা আপলোড ফটোতে ক্লিক করে আমরা লোগোটা এখানে আপলোড করে দেবো। এখন ক্লায়েন্ট আপনাকে ধরেন যে ধরেন এটাই ক্লায়েন্টের লোগো, সাপোজ ধরেন এই আমি আপলোড করে দিলাম। এই ধরেন আপনার এটাই লোগো, এটা। এখন এখানে কিছু লিখতে পারবে। হুম, এখানে কিছু লেখা যায়, বাট এখানে লেখার কোনো দরকার নেই। আবার লোগোটা আপনি কি করতে বাড়িয়ে কমিয়ে
এভাবে দেখতে পারবেন, বা আপনি আপনার প্লেস মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর কি, বাড়িয়ে কমিয়ে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আচ্ছা, সেভ, তাহলে ওকে বসে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে কাভার ফটো। কাভার ফটো যদি ক্লায়েন্ট আপনাকে দেয় তাহলে আপনি এখানে আপলোড করে দিবেন। বাট কাভার ফটো যদি ক্লায়েন্ট আপনাকে না দেয়, এরকমটা হতেই পারে ক্লায়েন্ট আপনাকে কাভার ফটো দেয়নি, তখন আপনি কি করবেন? তখন আপনাকে কি করতে হবে? কাভার ফটো তখন আপনাকে তৈরি করতে হবে। আচ্ছা, দুঃখের বিষয় একটা বিষয় হলো, আমাদের যিনি জুম প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা আমাদের প্রোভাইড করে, ওই ভাইকে গতকাল রাতে আমি মেসেজ করেছিলাম, উনি এখন পর্যন্ত কোনো মেসেজে রিপ্লাই করে নাই। মনে হয় উনি ব্রাজিল সমর্থক কিনা আমি জানি না। মানে টানা 24 ঘন্টার মতো, সকাল 10টার সময় ওনাকে ওনাকে লাইনে পেয়েছিলাম আমি, দেখলাম হোয়াটসঅ্যাপে। তা উনি আমাদের জুম সাবস্ক্রিপশনটা প্রোভাইড করে, তো সে বিগত 2 বছর ধরে কোনো একটা কারণবশত ওনাকে লাইনে পাওয়া যাচ্ছে না এবং ওনার ফোন নাম্বারটা বন্ধ। আমি আশা করব আজকের দিনের মধ্যে উনি আমাকে জুমটা প্রোভাইড করবে, পেড জুমটা। তাহলে আমরা নেক্সট নেক্সট ক্লাস থেকে আমাদের জুম নিয়ে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, আমাদের যেহেতু জুমটা এখন যেটা চলছে সেটা ফ্রি, লিমিটেশন 40 মিনিট। 40 মিনিটে অলরেডি প্রায় 30 মিনিট ক্লাস চলে গেল, আর মাত্র 9 মিনিট আছে। আর ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেলের ক্লাসটা আমাদের দুটো ভাগে হয়, মানে দুটো ক্লাসে হয় আর কি, হ্যাঁ। এক ক্লাসে করলে অনেক লং হয়ে যায়, প্রায় 2 ঘন্টার কাছাকাছি একটা ক্লাস হয়, যার কারণে আমরা ফেসবুক বিজনেস পেজের ক্লাসটা আমাদের দুটো ভিডিও করি। আচ্ছা, তাহলে আমরা কাভার ফটোর বিষয়টা নিয়ে আলোচনা করি, আমরা ক্লাসটা শেষ করবো। কাভার ফটো যদি আমাদের ক্লায়েন্ট দেয় তাহলে আমরা আপলোড করে দেবো। এই যে আমরা অ্যাড কাভার ফটোতে ক্লিক করে, আপলোড ফটোতে ক্লিক করে আমরা ক্লায়েন্টের কাভার ফটোটা ক্লায়েন্ট আমাদের দিবে, সেটা আমরা ডাউনলোড করে জাস্ট এখানে আপলোড করে দেবো। এখন ক্লায়েন্ট যদি আমাদের কাভার ফটো না দেয়, সেক্ষেত্রে আমরা কাভার ফটো মেক করবো। তাহলে যদি আমরা ফটোশপ জানি তাহলে আমরা ফটোশপ থেকে তৈরি করতে পারবো, যদি আমরা ইলাস্ট্রেটর জানি তাহলে আমরা ইলাস্ট্রেটর থেকে তৈরি করতে পারবো। আর আমরা যদি ফটোশপ ইলাস্ট্রেটর নাই জানি, না জানি না আমরা, তাহলে আমরা ক্যানভা থেকে তৈরি করতে পারবো। হ্যাঁ, আপনি ক্যানভাও বোঝেন না, ধরেন আপনি ক্যানভাতেও করবেন না, তখন আপনি কিভাবে করতে পারেন? এআই দিয়ে তৈরি করতে পারবেন। যেভাবে আমরা ইউটিউব ভিডিও থাম্বনেল ডিজাইন করি, সেম প্রক্রিয়ায় আমরা কিন্তু ফেসবুক পেজের কাভার ফটো মেক করতে পারবো। এখন এখন আপনি কি করতে পারেন? যে আপনি এই কাভার ফটোটা তৈরি করে নেবেন কোথা থেকে? ধরেন আপনি জিমিনি থেকে তৈরি করবেন সাপোজ। এখন আপনি মনে করতেছেন, আপনি চাচ্ছেন যে তাকে একটা জিমিনিকে আপনি একটা আইডিয়া দিবেন। এর জন্য আপনি কি করতে পারেন? সহজ প্রক্রিয়া আপনাকে আমি একটু দেখাই দিই। আপনি ধরেন আমাদের আমাদের এটা কিসের উপর? পেজটা হলো ওয়াজ, তাই না? আপনি ওয়াজ লিখে একটু গুগলে সার্চ করেন। ওয়াজ ওয়াজ লিখে গুগলে সার্চ করার পর এখানে বেশ কিছু ওয়াজ ওয়েবসাইট পাবেন। এই ওয়েবসাইটের দুই একটা ওয়েবসাইটের মধ্যে আপনি প্রবেশ করেন। বা আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে, ক্লায়েন্ট আপনাকে তার ওয়েবসাইট দিবে, আর ওয়েবসাইটের মধ্যে গেলে আপনি ব্যানার পাবেন। এইটাই আপনার 90% ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে ব্যানার থাকে। ঠিক আছে, ক্লায়েন্টের ওয়েবসাইটে প্রবেশ করবেন, ওয়েবসাইটে এই জায়গায় যে ব্যানার, ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে ব্যানার থাকবেই, এটা নিয়ে কোনো প্রকার টেনশনের কিছু নাই। এই যেমন তারা যে ওয়েবসাইটে বিল্ড করছে, এই যে ব্যানার, ব্যানার দিলে ওয়েবসাইটটা সুন্দর দেখায় এবং ওয়েবসাইটের সৌন্দর্য বাড়ে। তো এখনকার সময় এসে প্রতিটা ওয়েবসাইটে আপনারা ব্যানার পাবেন। ব্যানার ছাড়া এখন ওয়েবসাইট সাধারণত হয় না। এই ওয়েবসাইটের ডিজাইনটা সুন্দর করার জন্য মূলত ব্যানার ব্যবহার হয়। দেখেন এই ওয়েবসাইটেও ব্যানার, এই দেখেন এই ওয়েবসাইটেও ব্যানার, এই ওয়েবসাইটেও ব্যানার। এইটাতে নাই, এটা অনেক বেশি, অনেক বড় মনে হয়। এটাও ব্যানার ব্যবহার করছে কম, এই যে উপরের দিকে। ঠিক আছে, আচ্ছা। সাপোজ ধরেন এটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, সাপোজ এটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট। এখন এইটা যে আপনার যদি ক্লায়েন্টের ওয়েবসাইট হয়, তাহলে আপনি এই যে ব্যানারটা যেখানে দেখতে পাচ্ছেন, এই যে ব্যানারটা, এই ব্যানারটাকে কিন্তু আপনি কি করতে পারেন? এই ব্যানারটাকে আপনি আপনার ফেসবুক ক্লায়েন্টের ফেসবুক পেজের কাভার ফটো হিসেবে নিতে পারেন। কিভাবে? খুব ইজিলি। আপনি যদি এটা ডাউনলোড করে নেন, এটা কাভার ফটোটাকে, এখানে ডাউনলোড এখানে হচ্ছে না, কারণ যে ওয়েবসাইট গুলো, সব ওয়েবসাইটে ডাউনলোড করা যায় না, আবার কিছু কিছু ওয়েবসাইটে ডাউনলোড করা যায়। এই যে কপি ইমেজ না, আমরা যদি এখান থেকে সেভ ইমেজে যাই, তাহলে এই যে দেখেন এই যে ইমেজটা ডাউনলোড হচ্ছে, মানে যেটা আপনাদের এখানে কাভার ফটো পেলাম, এই যে কাভার ফটো ডাউনলোড পেলাম। সব ওয়েবসাইট থেকে মূলত ডাউনলোড হয় না, কিছু কিছু ওয়েবসাইট থেকে আপনি সহজেই ডাউনলোড করতে পারেন, ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, তো সাপোজ এটা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট, আমাদের এখানে তো ইমেজ আমরা ডাউনলোড করতে পারতেছি না, মানে এই ব্যানারটা আমরা ডাউনলোড করতে পারতেছি না। এখন আমরা কি করবো? আমাদের ওই যে লাইট শুট আছে না, লাইট শুটকে নেবো। লাইট শুটকে নিয়ে যে এখানে একটা স্ক্রিনশট এভাবে নেন, এবার একটা স্ক্রিনশট নিয়ে, এবার একটা স্ক্রিনশট নিন। স্ক্রিনশট নিয়ে আপনি সোজা চলে গেলেন, স্ক্রিনশট নিলেন, সোজা চলে নিয়ে এটাকে স্ক্রিনশটটাকে সেভ দিলেন, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে আপনি এখানে জিমিনিতে আপলোড করে দিলেন। খুব সহজ, এটা একদম খুব সহজ প্রক্রিয়া। এখানে এসে আপলোড ফাইল থেকে আপনার পিকচারটা আপলোড করে দিলেন।
আপনার পিক্সেল কোথায় আছে? লাইট শুট, এই আমার পিক্সেল। এখানে আপনি এখানে বলে দিলেন যে এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট ব্যানার, ক্লায়েন্টের ওয়েবসাইট ব্যানার। ওকে, এখন আমি চাই এই ব্যানারটিকে, ক্লায়েন্টের এই ব্যানারকে, এই ব্যানারটি ক্লায়েন্টের এফবি পেজের কভার ফটো ডিজাইন। জাস্ট আপনাকে দিয়ে দিলেন, সে আপনাকে এখন এই কাভার ফটোটাকে, এই স্ক্রিনশটটা আপনার যেটা দিলাম সেটা আমাদের এখন পেজের কাভার ফটো হিসেবে। আচ্ছা, কি বললো? শিওর, I can definitely design Facebook page cover photo for best in your client website banner. Here is design, background the same. এই যে, দিয়ে দিল আপনাকে, হ্যাঁ। আচ্ছা, এই দেখেন সব দ্য কালেকশন, এখানে যদি আপনি ক্লিক করেন, আচ্ছা এখানে কি লেখলো যে সব দ্য কালেকশন, এখানে ব্যানারের মধ্যেই বলতেছে যে সব দ্য কালেকশন কৃষি কৃষি সব কালেকশন, সব দ্য কালেকশন হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম, এগুলি যে চান দেন আপনি এগুলো রাখবেন না, সাপোজ ধরেন এগুলো আপনি রাখবেন না। এখন তাকে যদি আপনি বলেন যে এই সব দ্য কালেকশনের এই বিষয়গুলো তুমি রিমুভ করে দাও, তাহলে কিন্তু সে সেটা পারবে, সে সেটা রিমুভ করে আপনাকে দিবে। বা আপনি যদি এখানে কি করে চান, আপনি যদি এভাবে এভাবে একটা স্ক্রিনশট নিলেন, আবার এই কাভার ফটোটা আপনি কি করলেন, স্ক্রিনশট নিলেন সাপোজ ধরেন, এইটাকে মার্ক করে দিলেন, মার্ক করে দিয়ে আবার তাকে আপনি প্রোভাইড করবেন। আপনি এখানে বলে দিতে পারেন আমি সোশ্যাল মিডিয়া মিডিয়া লোগোগুলো চাই না, বাস। সে আবার ওটা করে সোশ্যাল মিডিয়া লোগোগুলোকে বাদ দিয়ে দিবে। তো এগুলো এআই যুগ আসছে, আজ বুঝতেইছেন যে এখন কত ইজিলি যে কোনো জিনিস। এই, কি ব্যাপার, রিডিজাইন করে নিন, কি দিল আসে, করেনি তো। তাহলে আপনি একটু কমান্ড করতে হবে, সে যদি প্রথম স্টেপে না করে দেয় একটু সেকেন্ড স্টেপ আবার আপলোড করে দিয়ে লোগো বারটি ব্যানারে, ব্যানার থেকে এগুলো তো আপনারা পারেন তাই না? এখন তো ব্যানার যে আপনারা যেগুলো তৈরি করতেছেন দেখতেছি, সবই তো মনে হয় এআই দিয়ে করতেছেন। হ্যালো, হ্যাঁ, পারা যাবে। জি ভাই। এদিক এই যে, এই যে সে করে দিল, ডাকাতে রিমুভ করে দিল আমাদের, যেটা আমরা বললাম রিমুভ করে দিতে, সেটা রিমুভ করে দিল। এখন আপনি যদি চান, এখন এইটাই আপনি যদি তার ফেসবুক পেজে, ক্লায়েন্টের ফেসবুক পেজে ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই। কারণ এই ব্যানারটা আপনি কোথা থেকে নিছেন? ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে নিছেন। তাহলে ওয়েবসাইটে ব্যানার তার ক্লায়েন্টের ফেসবুক পেজে দিলেন, এখানে কোনো অসুবিধা একদম টোটালি নেই। এখন এখানে একটা বিষয় আছে যে এই যে জিমিনির যে একটা লোগো আছে, দেখেন জিমিনি এই যে লোগোটা, এই লোগোটা কিন্তু জিমিনি থেকে এখানে আসছে। যে আমরা যদি একটু যাই জিমিনিতে আবার, এই যে জিমিনি দেখেন লোগো, হ্যাঁ, জিমিনির লোগো, এই জিমিনি কিন্তু আবার তার লোগো এখানে বসাই দিছে, এই দেখেন। যে এটা কি এখানে রাখা যাবে? এটা এখানে রাখা যাবে? রাখা যাবে না, এটা রিমুভ করতে হবে। এটা কিন্তু আবার রিমুভ করতে হবে, রিমুভ না করলে তো আবার এখানে ক্লায়েন্ট তো বুঝতে পারবে, ক্লায়েন্ট হয়তো বুঝতে পারবে না যে এটা কোন লোগো, না এটা কি, মানে এটা এটা কোথা থেকে আসলে, মনে হয়তো ক্লায়েন্ট ধরেন এটা বুঝতেই পারলো না, বাট আপনাকে তো এটা বুঝতে হবে যে এখান থেকে ব্যানারগুলো যেটা ডিজাইন করতেছেন সেটা অবশ্যই জিমিনি তার লোগো দিয়ে দেয়, হ্যাঁ। এখন আপনি এটা কি করতে পারেন, এখন আপনি তাকে আবার বলেন, কমান্ড দেন, সে কি লোগো রিমুভ করে দেয়? আমরা আবার স্ক্রিনশট নেবেন, এই যে লোগোটির কথা আইডেন্টিফাই করে দেন। সম্ভবত এটা করবে না, হ্যাঁ।
না করলে আমাদের ফটোশপ থেকে আমাদের ওটা রিমুভ করে দেবো, কোনো অসুবিধা নেই। দিবে না, রাইট। না দেওয়ারই সম্ভাবনা বেশি, কারণ কি এটা করবে না সে, কারণ এটা ক্রেডিট কে, এই যে ব্যানারের মধ্যে যে লোগোটা দিছে এটা কেন দিছে? এটা এই জন্য দিল যে এই ব্যানারটা যেখানেই ব্যবহার হোক, যে দেখুক না কেন, সে যেন বুঝতে পারে যে এটা ওকে। আমরা এই মুহূর্তে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ এই ক্লাসটাতে আসি। আমরা গত ক্লাসে ফেসবুক বিজনেস পেজ ক্লায়েন্ট আমাদের কাছ থেকে কেন তৈরি করে নিবে, ইভেন আমরা ফেসবুক বিজনেস পেজ তৈরি করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে কি কি রিকোয়ারমেন্ট আমরা নেব এবং সেটা কিভাবে নেব, এবং ফাইনালি আমরা ক্লায়েন্টের বিজনেস পেজটা আমরা তৈরি করেছিলাম, তাই না? এই হলো ক্লায়েন্টের বিজনেস পেজ। এই বিজনেস এই বিজনেস পেজের মধ্যে আমরা লোগো অ্যাড করেছিলাম এবং একটা কাভার ফটো তৈরি করা দেখেছিলাম। আমরা কাভার ফটো ক্যানভা দিয়ে তৈরি করতে পারবো। আমরা ফটোশপ ইলাস্ট্রেটর যারা জানবো, যারা জানি তারা ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করতে পারবো। এছাড়াও এআই এর মাধ্যমে আমরা ফেসবুক বিজনেস পেজের কাভার ফটোটা মেক করতে পারবো। আচ্ছা, এখন এই বিজনেস পেজের বাকি অংশগুলো আমাদের সেট আপ করতে হবে। এর জন্য আমাদের যেটা করতে হবে, এই যে এডিট বাটনটা আছে দেখতে পাচ্ছেন, এই এডিট বাটনে আমরা ক্লিক করি। এডিট বাটনে ক্লিক করার পর নিচের দিকে এসে এডিট ইউর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করি। দেন এখানে শুরুতে হলো কন্টাক্ট ইনফো। আচ্ছা, কন্টাক্ট ইনফোর জায়গায় আমরা আমাদের এখানে যেটা বলতেছে অ্যাড্রেস, আমরা এখানে ক্লিক করে ক্লায়েন্টের যে বিজনেসের অ্যাড্রেসটা আছে সেই বিজনেস অ্যাড্রেসটা আমরা এই জায়গায় দিয়ে দেবো। ক্লায়েন্ট যে অ্যাড্রেসটা, আমরা ক্লায়েন্টের কাছে ফুল অ্যাড্রেসটা নেব। ফুল অ্যাড্রেসটা হবে এই জায়গায়, তার সিটি বা টাউন হবে এই জায়গায়, এবং পোস্ট কোড হবে এই জায়গায়। বাস, তাহলে কি হবে, উইদিন 3 দিনের মধ্যে এই যে যে অ্যাড্রেসটা আমরা এখানে দেব ওই অ্যাড্রেসের জায়গায় এই গুগল ম্যাপ থেকে আপনার এই আইকনটা ওই নির্দিষ্ট জায়গায় দেখাবে। ঠিক আছে, এই হলো মূলত এটার বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাড সার্ভিস এরিয়া। এটার কাজ হচ্ছে ক্লায়েন্ট কোথায় কোথায় সার্ভিস দেয়, কোন এরিয়াগুলোতে। এখানে কিন্তু কোনো প্রকার কান্ট্রি হবে না, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আহ ইরান, রাশিয়া, চীন, এই টাইপের কান্ট্রিতে সার্ভিস দেয় না। এখানে শুধুমাত্র আপনি কোনো একটা এরিয়া, সিটি, বিভাগ, ডিস্ট্রিক্ট, আপনি এই বিষয়গুলো আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ধরেন ক্লায়েন্ট সার্ভিস দেয় নিউ ইয়র্কে, সাপোজ ধরেন ক্লায়েন্ট আপনাকে সেগুলো বলবে কোথায় সার্ভিস দেয় না, সেগুলো আপনাকে বলবে, লিস্ট আপনাকে দিবে বা এরিয়ার নামগুলো আপনাকে বলবে, আপনি এক একটা করে অ্যাড করে দেবেন। এই। এখন যদি ক্লায়েন্ট 20টা এরিয়াতে সার্ভিস দেয়, আপনি 20টা এখানে অ্যাড করতে পারবেন। যদি 5টাতে দেয় তাহলে 5টায় আপনি অ্যাড করতে পারবেন, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তাহলে এইভাবে অ্যাড করা যাবে, বাট কিন্তু কোনো কোনো কান্ট্রি অ্যাড করা যাবে না। আপনি যদি চান যে এখানে বাংলাদেশ অ্যাড করবেন, পারবেন না। বাংলাদেশে কোনো একটা এরিয়া আপনাকে অ্যাড করতে হবে। হ্যাঁ, বাংলাদেশ, এই যে ঢাকা, কক্সবাজার, এখানে নির্দিষ্ট করে বাংলাদেশ অ্যাড করা যাচ্ছে না। বাংলাদেশের কোনো না কোনো জায়গা আপনি অ্যাড করতে পারবেন, এই আর কি বিষয়। তাহলে আমরা যে ক্লায়েন্ট যে এরিয়াগুলো বলবে আমরা সেই এরিয়াগুলো দেবো। এখন ধরেন ক্লায়েন্ট যদি এরকমটা বিজনেস করে, ক্লায়েন্টের সার্ভিস হচ্ছে ইন্টারন্যাশনাল সার্ভিস, ক্লায়েন্ট অনলাইন বেস সার্ভিস প্রদান করে ইন্টারন্যাশনাল, গোটা বিশ্বে। সেক্ষেত্রে ওই সকল বিজনেসের জন্য ওই বিজনেস পেজের মধ্যে কোনো এরিয়া দেওয়া যাবে না, নির্দিষ্ট কোনো এরিয়া দেওয়া যাবে না। ক্লায়েন্ট যদি ফিজিক্যাল সার্ভিস দেয়, লোকালি ফিজিক্যাল সার্ভিস দেয়, সেক্ষেত্রে আপনি এখানে এরিয়া দিতে পারেন। বাট ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস প্রোভাইড করলে এখানে ওয়ার্ল্ড ওয়াইড এরিয়া এই টাইপের যেহেতু কোনো কিছু দেওয়া যায় না, তাহলে এখানে এটা ফাঁকাই থাকবে। এই আর কি বিষয়। এরপরে হলো ফোন নাম্বার। ফোন নাম্বারটা আমরা ক্লায়েন্ট যেটা দিবে, ক্লায়েন্টের ফোন নাম্বারটা আমরা জাস্ট এখানে অ্যাড করে দেবো। তার আগে আমাদের ক্লায়েন্টের ফোন নাম্বারে যে কান্ট্রি কোডটা আছে সেটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। তারপর ধরেন আমরা বাংলাদেশ থেকে করতেছি, বাংলাদেশ দিয়ে দিলাম, +880 নাম্বার 579440। এক্ষেত্রে কিন্তু কোড যাবে না ক্লায়েন্টের কাছ থেকে, মানে ক্লায়েন্টের কাছে কোড যাবে না। হ্যাঁ, জাস্ট দিয়ে এখানে সেভ দিলেই হয়ে গেল। এরপরে হোয়াটসঅ্যাপ, ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা এখানে অ্যাড করব। তো এটা একটু ভিতর থেকেও করা যায়, আমরা যদি এখানে আমরা একটু এটা ভিতর থেকেই দেখবো এখন। হ্যাঁ, আর আমরা ইনস্টাগ্রামটা অ্যাড করবো, তো আমরা আপাতত হোয়াটসঅ্যাপটা এখানে স্কিপ করলাম, এটা ভিতর থেকে আমরা করবো, যেখানে ইনস্টাগ্রাম সহ করা যায় ওখান থেকে করবো, এখান থেকে করবো না। এরপরে হচ্ছে অ্যাড ইমেল অ্যাড্রেস, ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসটা আমরা জাস্ট এখানে সাবমিট করে সেভ দিয়ে দেবো। ক্লায়েন্ট আমাদের অবশ্যই ক্লায়েন্টের বিজনেসের অ্যাড্রেসটা আমাদের দিবে, তাই না? সেই ইমেল অ্যাড্রেসটা আমরা কপি করে
দেন পেস্ট করে দেন আপনি এখানে সেভে ক্লিক করলেই হয়ে গেল। মাল্টিপল ইমেল অ্যাড করা যাবে না, যে কোনো একটা। ক্লায়েন্টের যদি 2 থেকে 3টা ইমেল থাকে, ক্লায়েন্ট চাচ্ছে 3টে ইমেলই অ্যাড করতে, এই ধরনের কোনো সুযোগ নাই। যে কোনো একটা ইমেল অ্যাড করা যাবে। তাহলে যেটা ক্লায়েন্টের প্রয়োজনীয় এবং যেটা মানে ক্লায়েন্টের ব্যবহার করতে চায় বা দিতে চায়, সেটা আপনি এখানে অ্যাড করে দেবেন। এরপরে হচ্ছে অ্যাড ওয়েবসাইট, ক্লায়েন্টের বিজনেস ওয়েবসাইটটা। ক্লায়েন্ট যে ওয়েবসাইট দ্বারা বিজনেস করে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা ওখানে অ্যাড করে দেবো। ধরেন আমরা আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট লিঙ্ক নিয়ে অ্যাড করে দিলাম। এই এখানেও যে কোনো একটা ওয়েবসাইট আপনি অ্যাড করতে পারবেন। অ্যাড সোশ্যাল লিঙ্ক, ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া গুলো এখানে অ্যাড করে দেয়া। সাপোজ ধরেন ক্লায়েন্টের বিজনেসের উপর ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল আছে, তাহলে সেই ইউটিউব চ্যানেলটা আমরা চাইলে এখানে অ্যাড করে দিতে পারি। কিভাবে? সেক্ষেত্রে কি অ্যাড করব? ইউটিউব চ্যানেল। তাহলে এই জায়গায় আপনাকে সেটা সিলেক্ট করতে হবে, কি অ্যাড করবেন। এই যে ইউটিউব, তাহলে ইউটিউব এখানে সিলেক্ট করলেন। এখন ইউটিউব চ্যানেলের কি লাগবে? ইউজার নেম লাগবে। ইউটিউব চ্যানেলের ইউজার নেমটা আমাদের এখানে দিতে হবে, তাহলে অ্যাড হবে। তাহলে একটা ইউটিউব চ্যানেলের ইউজার নেম কোনটা? ইউজার নেম হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল নেমটা। একটা ইউটিউব চ্যানেলের যে হ্যান্ডেল নেম, ওটাই হলো ইউজার নেম। আমরা একটু কাস্টমাইজ সেকশনে আসলে এখান থেকে হোম ট্যাব থেকে, আচ্ছা হোম ট্যাব না, প্রোফাইলের মধ্যেই পাবো এই যে হ্যান্ডেল, এই অংশটুকুই হচ্ছে ইউজার নেম। এটা কপি করবেন, খুব সহজ, এগুলো দিয়ে সেভ। এভাবে আপনি চাইলে এখন ক্লায়েন্টের টুইটার, স্ন্যাপচ্যাট এগুলো অ্যাড করতে পারবেন। আবার এখানে ক্লিক করে এই যে অ্যাড সোশ্যাল লিঙ্ক, এখন কি অ্যাড করতে চান সেটা এখানে সিলেক্ট করতে হবে আগে। হ্যাঁ, টিকটক, ইনস্টাগ্রাম, সেগুলো থ্রেডস, এক্স অ্যাকাউন্ট মানে টুইটার অ্যাকাউন্ট, স্ন্যাপচ্যাট, ক্লায়েন্ট যেগুলো সোশ্যাল মিডিয়া তার আছে আমরা সেগুলো অ্যাড করে দেবো। ওই যে আমরা রিকোয়ারমেন্টে বলেছিলাম সোশ্যাল মিডিয়া যদি থাকে সেগুলো আমরা এখানে অ্যাড করে দেবো, এই আর কি বিষয়। এরপরে হচ্ছে আচ্ছা, এরপরে হলো আওয়ার্স। আওয়ার্সটা আমরা এখানে দেখতে পাচ্ছি না এই কারণে যে আমরা বিজনেসটার অ্যাড্রেস অ্যাড করে নিই। হ্যাঁ, বিজনেসের যেহেতু অ্যাড্রেস দেয়নি, যার কারণে এখানে আওয়ার্সটা দেখা যাচ্ছে না। তাহলে আওয়ার্সটার জায়গায় আপনি কি করতে হতো? এই বিজনেসটা কখন কখন অফেন হয়, কখন অফ থাকে, বিজনেসের বিজনেসটা কখন চালু হয় কখন বন্ধ হয়, সেই টাইমটা আপনাকে জাস্ট সিলেক্ট করে দিতে হবে, এই আর কি বিষয়। তারপর হচ্ছে অ্যাড প্রাইস রেঞ্জ। এটাতে আমরা আনএস আনএক্সপেক্ট কি আন আনস্পেসিফাইড এটাই থাকবে, এটাই আমরা রাখবো আর কি। হ্যাঁ, এটাই রাখবো ডিফল্ট হবে। কারণ একটা বিজনেসের প্রোডাক্ট থাকে সিপ মানে সস্তা টাইপের, মডারেট একটু, সিপ থেকে একটু বেশি এক্সপেন্সিভ প্রোডাক্ট থাকে, মানে বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট থাকে। এটা আমরা আনএক্সপেক্টেড এটাই থাকবে, এটাই আমরা রাখবো। এরপরে হচ্ছে সার্ভিস, ক্লায়েন্ট কি সার্ভিস দেয়, ক্লায়েন্ট ডেলিভারি সার্ভিস দেয়। ধরেন এটা আমরা ক্লায়েন্ট সার্ভিস দেয় হচ্ছে, আমরা যে বলেছিলাম ওয়াশ, তাই না? ওয়াশ ক্যাটাগরির উপর আমরা বলেছিলাম। ক্লায়েন্ট কি সার্ভিস দেখেন, এখানে ওয়াশ টাইপের কোনো কিছু আছে? ওয়াশ, জুয়েলারি এই টাইপের কিছু কোনো কিছুই নাই। তাহলে ক্লায়েন্ট এই ওয়াশ বা জুয়েলারি আইটেমটা অনলাইনে সেল করে। আচ্ছা, তাহলে আমরা ইন স্টোর কালেকশন, আউটডোর সিটিং, ডাইন ইন, কন্ট্যাক্টলেস ডেলিভারি, ডেলিভারি, অনলাইন বুকিং, ইন স্টোর শপিং, এগুলো কোনোটাই দেওয়া যাচ্ছে না। ইন স্টোর কালেকশন এটা দিতে পারি আমরা। হ্যাঁ, সেক্ষেত্রে যেহেতু একদম রিলিভেন্ট কোনোটা পাওয়া যাচ্ছে না, তাহলে এই রিলেটেড একটা একটা আপনি দিয়ে দিবেন, এই আর কি বিষয়। দিয়ে সেভ দিলে হয়ে যাবে। এরপরে হচ্ছে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, ক্লায়েন্ট যে দেশের ওই দেশের ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে অ্যাড করে দেবো। ধরেন আমরা ক্লায়েন্ট যেহেতু ইউএস এর, তাহলে আমরা এখানে ইংলিশটা করে দিলাম, এই ইংলিশ, বাস হয়ে গেল। অ্যাড বার্থডে অর ফাউন্ডিং ডেট, ক্লায়েন্টের বিজনেসের প্রতিষ্ঠাকাল, সেই ডেটটা আপনাকে এখানে দিতে হবে। বিজনেসটা কবে প্রতিষ্ঠিত হয়েছে, কবে শুরু হয়েছে, সেটার দিনকাল আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে। তো এটা অবশ্যই আপনাকে ক্লায়েন্ট দিবে, ক্লায়েন্টকে বললেই ক্লায়েন্ট দিবে, ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে আপনি এখানে অ্যাড করে দিবেন। কিভাবে? জাস্ট এখানে ক্লিক করে ডেট অফ বার্থ মানে ক্লায়েন্টের বার্থডে, আর এটা হলো ফাউন্ডিং ডেট। আমরা কি ক্লায়েন্টের বার্থডে এখানে দেওয়া খুব প্রয়োজন না, কারণ তার একটা বিজনেস, তার বিজনেসের জন্য ক্লায়েন্টের বার্থডে কবে সেটা এখানে অ্যাড করাটা আবশ্যক না। তাহলে এখানে আমরা শুধুমাত্র ফাউন্ডিং ডেটটা অ্যাড করে দেবো। এই ফাউন্ডিং ক্লিক করে কবে শুরু হয়েছে, যে 2026 সালে আমরা বিজনেস পেজটা তৈরি করতেছি, 2026 সালে শুরু হয়েছে। 26 সাল, মান্থ হলো জুলাই, ডে হলো আজকের তারিখ দিলাম। যেহেতু বিজনেসটা সবেমাত্র শুরু,
যার যার কারণে তো আমরা বিজনেস পেজ তৈরি করতেছি। তাহলে এই ডেটা অনুযায়ী এই সাল এই মাস এই তারিখ অনুযায়ী দিয়ে দিলাম, দেয়ারপর সেভ। এটা দিলে কি হবে? এটা দিলে মানুষ দেখতে পারবে যে এই বিজনেসটা কবে শুরু হয়েছে, এই যে সেলিব্রেশন ফাউন্ডিং ডেট। তাহলে এই দিকের যে সেট আপ গুলো ছিল সেগুলো আমরা শেষ করলাম। এখন আমরা এই প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো এই জায়গাতে ক্লিক করি। এখানে আমরা ক্লিক করার পর প্রাইভেসি পলিসি, প্রতিটা বিজনেসের নির্দিষ্ট কিছু রুলস রেগুলেশন থাকে, সেইগুলো আমরা এখানে অ্যাড করে দেবো। এখন আমরা প্রাইভেসি পলিসি লিঙ্ক পাবো কোথায়? এটা পাওয়ার জন্য আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট ভিজিট করতে হবে, কারণ একটা ওয়েবসাইটের মধ্যে প্রাইভেসি পলিসি লিঙ্ক আমরা পাবো। যেমন ধরেন আমরা যদি দারাজ ওয়েবসাইটে আসি, দারাজ এই ওয়েবসাইটের ক্ষেত্রে হোক, যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে হোক, প্রাইভেসি পলিসি লিঙ্ক আমরা পাবো। আবার অনেক ক্ষেত্রে অনেক বিজনেসে পাওয়া যায় না, মানে তারা রাখে নাই। তাহলে প্রাইভেসি পলিসি লিঙ্ক যদি আপনি ওয়েবসাইট থেকে না পান, তাহলে তো আর আপনি এখানে অ্যাড করতে পারবেন না আর কি। তাহলে আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে ফুটার অপশনে এই যেখানে প্রাইভেসি, এই যে প্রাইভেসি পলিসি, এই যে বিজনেসের নিচের দিকে, ওয়েবসাইট নিচের দিকে খেয়াল করলে আপনি দেখবেন যে প্রাইভেসি পলিসি লিঙ্ক, অথবা থাকবে যে টার্মস অফ সার্ভিস। তো প্রাইভেসি পলিসি লিঙ্ক যদি না পান, তাহলে টার্মস অফ সার্ভিস এই লিঙ্কটা আপনারা কপি করে দিয়ে দেবেন। এই step। এরপর হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশনের এখানে আমরা 2000 ক্যারেক্টারের ডিটেলস লিখতে পারবো। তো এটা আসলে অত ম্যান্ডেটরি না। তো এটা ক্লায়েন্টের বিজনেস, ক্লায়েন্ট বিষয়বস্তুগুলো ভালো বুঝবে, এর জন্য এটা, যেহেতু এটা অপশনাল বিষয়, অ্যাড না করলেও অসুবিধা নেই, এটা এভাবে রেখে দেন। এরপর হচ্ছে ওয়ার্ক এন্ড এডুকেশন। এটা হচ্ছে ক্লায়েন্টের পার্সোনাল বিষয়, ক্লায়েন্টের ওয়ার্ক প্লেস, ক্লায়েন্ট যে বিজনেসে, যে কোম্পানিতে জব করে, এই টাইপের বিষয়, ক্লায়েন্ট কোথায় কাজ করে সেই টাইপের বিষয়। তো এটা হলো ক্লায়েন্টের একান্ত নিজস্ব। তো একটা বিজনেসের ক্ষেত্রে বিজনেস পেজের মধ্যে এগুলো অ্যাড করা আবশ্যক না, তাহলে এগুলো আপনি এভাবে রেখে দিবেন। ক্লায়েন্ট যদি চায় যে তার বিজনেস পেজের মধ্যে সেগুলো অ্যাড করুক, সে ক্লায়েন্ট নিজে অ্যাড করুক, আপনাকে করতে হবে না। কারণ এই সব বিষয় বললে ক্লায়েন্ট মাইন্ড করবে বা বলতে অনিচ্ছুক থাকবে আর কি। হ্যাঁ, তার ভার্সিটি, তার মানে ইউনিভার্সিটির নেম, তার কবে হলো জার্নি শুরু হয়েছে, গ্রাজুয়েশন কবে কমপ্লিট করছে। হ্যাঁ, তো এই বিষয়বস্তুগুলো, এগুলো ক্লায়েন্টের একান্ত পার্সোনাল বিষয়, এগুলো আমরা নেব না ক্লায়েন্টের কাছ থেকে। সেকেন্ডারি স্কুল, ক্লায়েন্টের হাই স্কুলের নাম এবং তার হাই স্কুল জার্নি কবে শুরু হয় সেই বিষয়গুলো, এটাও দরকার নেই। প্লেস লিভড, ক্লায়েন্ট কোথায় বাস করে এটা আমরা নেব। হ্যাঁ, ক্লায়েন্টের কারেন্ট সিটি, হোম টাউন, অ্যাট সিটি। কারেন্ট সিটি মানে যেখানে বর্তমান অবস্থায় উনি আছে আর কি, তার বিজনেসটা যেখানে আর কি, সেটাই আমরা অ্যাড্রেসটা দেবো আর কি। ওই যে আমরা ক্লায়েন্ট আমাদের দিছে না অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটা দিল না বিজনেসের, ওই সেই অ্যাড্রেসটাই আমরা এখানে অ্যাড করে দেবো। এই পেজ ট্রান্সপারেন্সি, এখানে দেখা যায় পেজের একটা আইডি, প্রতিটা বিজনেস পেজের একটা নির্দিষ্ট আইডি থাকে, সেই আইডিটা হচ্ছে এটা, এই বিজনেস পেজের জন্য এটা। এবং পেজের ক্রিয়েশন ডেট, এই পেজটা কবে তৈরি হয়েছে সেই ডেটটাও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে অ্যাডমিন ইনফো। আচ্ছা দেখেন এখানে দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস, মানে কি এই পেজে এই মুহূর্তে কোনো ফেসবুক অ্যাডস রানিং নাই, সেটা এখানে বলতেছে। এই পেজের মধ্যে কোনো ফেসবুক অ্যাডস এই মুহূর্তে রানিং নাই। ওকে। নিচের দিকে এসে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, এটা আমাদের টোটালি দরকার নেই। অ্যাড এ রিলেশনশিপ স্ট্যাটাস, ক্লায়েন্ট মেরিড কি আনমেরিড, সিঙ্গেল কি রিলেশনশিপ, এইসবের হাবিজাবি দরকার নেই, এগুলো ক্লায়েন্ট চ্যালেঞ্জ অ্যাড করবে। ফ্যামিলি মেম্বার, ক্লায়েন্টের ফ্যামিলি মেম্বার গুলো অ্যাড করে দিতে পারেন, ক্লায়েন্টের মাদার, ফাদার, ডটার, সন, সিস্টার, ব্রাদার, এগুলো ক্লায়েন্ট নিজে অ্যাড করবে, এগুলো আবশ্যক না। বাট যেটা আবশ্যক সেটা হলো ডিটেলস অ্যাবাউট ইউ, এটা করতে হবে। হ্যাঁ, রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউর সেলফ, এখানে আপনার সম্পর্কে, মানে কি ক্লায়েন্টের সম্পর্কে বিস্তারিত বলার জন্য এখানে ফেসবুক এই অপশনটা রাখছে। এখানে 5000 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন লেখা যাবে। বাট যেহেতু ক্লায়েন্টের এটা একটা বিজনেস, তাহলে তার নিজের নিজের বৃত্তান্ত তো এখানে লেখার দরকার নেই, তার বিজনেসের বৃত্তান্ত এখানে তোমার লিখতে হবে, তার বিজনেসের ইন ডিটেলস এখানে লিখতে হবে, ক্লায়েন্টের নিজের জীবন কাহিনী না। যদি সেটা পার্সোনাল হতো, নিজের জন্য, নিজের জন্য, হ্যাঁ, এখানে কোনো বিজনেস রিলেটেড সম্পর্ক না, নিজের পেজ, তাহলে তার বিষয়, তার নিজের জীবন বৃত্তান্ত সে এখানে রাখতে পারবে। বা বাট যেহেতু এটা একটা বিজনেস, বিজনেসের জন্য পেজ তৈরি করছি, তার মানে আমাদের বিজনেসের জীবন কাহিনী এখানে লিখতে হবে। এটা কে দিবে আপনাকে? ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। যে ক্লায়েন্টকে জাস্ট যদি আপনি এভাবে বলেন যে ফেসবুক বিজনেস পেজের মধ্যে আমরা এই বিজনেসের, মানে কি তোমার বিজনেসের ইন ডিটেলস আমরা চাইলে অ্যাড করতে পারবো 5000 ক্যারেক্টারের, এই ডিটেলসটা অডিয়েন্সরা দেখবে, যারা আমাদের কাস্টমার, তারা পেজ ভিজিট করলে পেজের অ্যাবাউট সেকশনে যে তারা এই বিষয়গুলো দেখতে পারবে। তাহলে এইভাবে যদি ক্লায়েন্টকে বলেন, তাহলে ক্লায়েন্ট তার বিজনেসের যে কথাবার্তাগুলো, যে বিষয়গুলো মানুষকে দেখানো দরকার বা মানুষকে জানানো দরকার,
সেগুলো আপনাকে লিখে দিবে, আপনি জাস্ট এখানে পেস্ট করে সেভ দিয়ে দিবেন, এই আর কি বিষয়। এরপরে হচ্ছে নেম প্রোনাউন্সিয়েশন, তার নামের প্রোনাউন্সিয়েশন, এগুলো দরকার নেই, এগুলো অপশনাল বিষয়। তার নিকনেম, তার ডাক নেম কি সেটা সেটা এগুলো উম, একটা বিজনেসের জন্য আবশ্যক না। তার বার্থডে নেম, তার বার্থডে মানে মানে জন্মগত নাম কি ছিল সেই টাইপের কিছু করা যাবে। অ্যাড ফেভারিট কুশ, তার মানে মানে ফেভারিট কুইটস গুলো কি কি, কি কোনটা ভালোবাসে কোনটা ভালোবাসে না, এই টাইপের বিষয়বস্তু, তো এগুলো দরকার নেই। আচ্ছা, তাহলে এই হলো লাইভ ইভেন্ট, লাইভ আপডেট। এখানে অ্যাড এ লাইভ ইভেন্ট, লাইভ ইভেন্ট ক্রিয়েট করা যাবে। তো এগুলো একান্ত ক্লায়েন্টের বিষয়বস্তু, এগুলো আমাদের এখানে কাজ নেই। আচ্ছা।